মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপিটার নাম অনেকে অনেক কিছুই বলে। কলার কোপ্তাকারি, আমি বলি কলা দিয়ে আলু দিয়ে বড়া। হ্যাঁ, সেই বড়াটা আমি কিভাবে করি এবং কিভাবে আলু দিয়ে ঝোল করি, নিরামিষ ঝোল, একদম নিরামিষ এবং পাতলা ঝোল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু, তোমরা সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজিয়ে দিও। আলু আর কাঁচকলাগুলো আমি কুকারে সিটি দিয়ে নিয়েছি, 4-5টা সিটি দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবং 3টে আলু আর 3টে কলা নিয়েছি, কাঁচকলা দিয়ে সেদ্ধ করে এখন চোকলা ছাড়িয়ে নিয়েছি আমি। আর এখন আমি কলাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে, কলা আলু দুটোই। এবার আমি ওই কলা আলুটা ভালো করে বেছে নিয়ে তার মধ্যে একটু লঙ্কা, একটা ছোটো শুকনো লঙ্কা আর একটু জিরে ভাজা করে আমি হামালদিস্তায় গুলিয়ে নিয়েছিলাম। এরপর হলুদ দিলাম, নুন দিলাম। এরপর পরপর এক এক করে সমস্ত মশলা যা যা দেবো আপনারা দেখতে থাকুন। দেখতেই দেখবেন ভালো লাগবে। আর কলাটা ভালো করে চটকে মেখে নিচ্ছি এবং এর মধ্যে একটু আমি বেসন দেব। আর অনেকটাই তো কলা, 3খানা কলা আছে এখানে, আর 3টে বড় বড় আলু আছে। তাই অনেকটাই আছে, যার জন্য একটুখানি আলু অল্প 3-4 চামচির মতো আমি ছোটো চামচির বেসন দিলাম, আর একটু আদা কুচি দিয়ে দিলাম। আর ভেবেছিলাম কাঁচা লঙ্কাও দেবো, কিন্তু কাঁচা লঙ্কা দিলে খুব ঝাল হয়ে যাবে, কারণ শুকনো লঙ্কাটা একটা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ ঝাল। তাছাড়া এই যখন ঝোলে দেবো, ঝোলটাও তো ঝাল হবে, সেই ঝালটা ঢুকে গিয়ে বড়াগুলো খুবই ঝাল হয়ে যাবে, তখন বাচ্চাটা খেতে পারবে না। বাচ্চাটা খুবই ছোট তো, ওর জন্য আমাদের এখন অনেক কিছুই করতে হবে। ওর জন্য শুকনো বড়া রেখে দেবো, ও শুকনো বড়া দিয়ে ঝোল ভাত খাবে, আর আমরা খাবো কোপ্তাকারি। আর শুক্রবার দিন আমাদের নিরামিষ খেতে হয়, খাই। তা শুক্রবারের ভিডিওটা আমি করেছিলাম, আজকে সোমবার হয়ে গেল। আমি এক এক করে ভাজা করে নেব, এবং বড়াগুলো যখন ভাজা করব তারপর আমি কি করি আমার সাথে থাকলে দেখবেন, আর না থাকলে নিজেরা অবশ্য অনেকেই জানে এই বড়াটা দিয়ে ঝোল করতে বা কোপ্তাকারি করতে। তা আমার যেহেতু বড়া দিয়ে বলছি, সেজন্য আমি বিশেষ কিছু মশলা দেব না, একদম লাইট মশলা দেব। সেটা দেখতে থাকুন কি মশলা দিয়ে করব। শুধু জিরে আর আদা বাটা, নুন, হলুদ, এই হচ্ছে, আর শুকনো লঙ্কা। আমি এখন বড়াগুলো ভেজে নিচ্ছি, সব ভাজা হলে আবার ফিরে আসছি। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোলটা করব। তার আগে এই আলু কটা আমি ভেজে নিই, ভালো করে আলুগুলো ভেজে নেব। ওই তেলেই যেখানে বড়া করেছিলাম সেই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নিই, তারপর আমি কড়াইতে ঝোলটা করব। তাই দেখুন আমার ভাজা হয়ে যাচ্ছে, আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। আর এটা আমার স্কিপ করে গেল, আমার ভুলে ক্যামেরাটা না দিয়ে আমি রান্নাটা করে ফেলেছি। তো যাই হোক, আমি কি দিয়েছি মশলার মধ্যে, সেটা হচ্ছে কড়াইয়ে প্রথম তেল দিয়েছি, আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, হ্যাঁ, আর কটা গোলমরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি জিরে দিয়েছি, দিয়ে তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি আর জিরে গুঁড়ি, এই হচ্ছে মশলা। ওটা জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটাও আজকে আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। আমার মশলাই হচ্ছে এই। তারপর ওটাকে ভালো করে কষিয়ে জল দেওয়ার পর আমার মনে পড়েছে আমি ওটা ক্যামেরাটাই অন করিনি। যাই হোক, আমি বলে দিলাম এইভাবেই করবেন। আর এইরকম করে শেষে আমি একটা
জিনিস দেবো এর মধ্যে, সবাই জানেন, তাও আমি একটু বলছি কী দেবো সেটা একটু দেখবেন। কিছুই না, একটু 1 চামচির মতো ঘি দেব, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস এই হচ্ছে আমার রান্নার রেসিপি। তা এরকমভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, লাইক শেয়ার করবেন ভালো লাগলে। আর যারা নতুন বন্ধু তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তারপর অল বাটনটা বাজিয়ে দেবে। আর এইভাবে সবাই একবার করে খেয়ে দেখবে। পাতলা ঝোল, মানে নিরামিষ ঝোল, পাতলা না, নিরামিষ ঝোল অনেক কিছু দিয়ে সবাই করতে পারে না। যারা অনেক কিছু দিয়ে করতে পারে না বা অনেক কিছু দিয়ে করলে যে হজম হয় না, তারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এটা ঘরে তৈরি করা ঘি, এই ঘিটা এত ভালো গন্ধ যে 1 চামচিতেই হয়ে যায়। আর এই ঘিটা তো খাওয়া আমাদের পক্ষে একদমই ভালো না, সেই জন্য 1 চামচির বেশি দিলাম না। এই আর কি, আমার রান্না প্রায় শেষ। এখন এটা আমি ঝোলের মধ্যে আলু বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পরে কিন্তু আর ফোটাবো না, আমি গ্যাসটা এবার নিভিয়ে দিয়েছি। এবার ঘিটাও দিয়ে দিয়েছি আর গোলমরিচের গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমার রান্না শেষ। ভালো লাগলে আপনারা বলবেন কেমন হয়েছে, আর এইভাবে করে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাকে একটু জানাবেন কমেন্টে।